রাধে রাধে বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। আশা করি সবাই ভালো থাকো। এখন আমি আজকে তিতা কারেলা মশলা দিয়ে বানাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, সর্ষে সম্বাদ দিব, সাথে কারি পাতা সম্বাদ দিব, পেঁয়াজ কুচিটা ঢেলে দিব। পরিমাণ মতো নুন দিয়ে দিব, আর অল্প হলুদ দিব। পেস্টটা ভালো করে ভেজে নিব। এখন তিতা কারেলাটা ঢেলে দিব। দুই মিনিট মতন ঢেকে রাখবো। এখন মৌরি আর আদা, জিরা আর টমেটো পেস্ট করে নিয়ে আসবো। ঢাকনাটা খুলে দেখব। তিতা কারেলাটা ভালো করে ভেজে নিব। তিতা কারেলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন জিরার পেস্ট আর টমেটো পেস্ট, আদার পেস্ট আর মৌরি পেস্ট এটা ঢেলে দিব। সব এই মশলাটা ঢেলে একটু ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে। এইভাবে বানিয়ে খাবে, হেভি হবে খেতে, অনেক টেস্টি লাগে। ওইভাবে বানিয়ে খেলে তিতা কারেলা তিতো ভাবটা হালকা হয়ে যায়। তিতা কারেলাটা খেলে অনেক শরীরের জন্য ভালো, আর এইভাবে বানিয়ে খেলে যারা না খায় তারাও খেতে পারবে। অত তিতা ভাবটা জায়গা, আর মশলার যে টেস্টটা, ওইটা টেস্টটা আসে। মৌরি টেস্টটা, আদা টেস্ট আর জিরা টেস্ট, টমেটো টেস্ট সব আসে। এই জন্য তিতা ভাবটা কমে যায়। সাথে তো একটু পেঁয়াজ আর কারি পাতা দিতে লাগবে। দেওয়া হয়েছে, তোমরা দেখেছো। অনেক ভারী টেস্টি হবে, এভাবে খেয়ে দেখবে। হয়ে গেছে।